দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। এই স্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। এতে আইন উপদেষ্টা, দুদক সংস্কার কমিশনের প্রধানসহ কমিশনের কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনে কাজ করতে গিয়ে দুর্নীতির ধারণাই বদলে গেছে। দুর্নীতির ব্যাপারে আগে যা শোনা যেত তার শেকড় আসলে আরও গভীরে। দুর্নীতি দমন কমিশন অনিয়ম দুর্নীতিতে জর্জরিত। এদেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য দুদক তার পর্যাপ্ত ভূমিকাটি যথাযথ পালন করতে পারবে না যতদিন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতিকে সমাজে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। দুর্নীতিবাজদের কোনো অনুশোচনা ছিল না। চোর প্রধানমন্ত্রী, যার পুরো পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। নতুন বাংলাদেশে এখন নতুন করে কাজ করার সুযোগ এসেছে। নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে দুদক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইন উপদেষ্টা। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করবে না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোন উপদেষ্টা থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। আদর্শিক শক্তি দিয়ে রাজনৈতিক চাপকে ছাপিয়ে ভালো কাজ করার সুযোগ রয়েছে বলেও জানান বক্তারা। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।